নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। আর সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর এসে গেছে, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভীষণ ভালো থাকো, আনন্দে থাকো। আর এই বছরটা খুব ভালোভাবে কাটাও, তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক, তোমাদের সবার রিইউনিয়ন হোক এবং সেই মানুষটার সঙ্গে, যে মানুষটাকে নিয়ে তুমি এই রিডিংটা দেখতে আসো রোজ, সেই মানুষটার সঙ্গে তুমি যে ডেস্টিনিটা ভেবে রেখেছো অবশ্যই যেন সেটা পূরণ হয়, সেই কামনাই করি। তো চলো, আর বেশি দেরি করব না, কারণ আজকে ভিডিওটা করতে বসেছি অনেক দেরিতে, অনেক সময় চলে গেছে। মানে আমাকে দেখেই বুঝতেই পারছো, মানে ভীষণ একদম মানে সমস্ত এনার্জি মনে হচ্ছে ড্রেন হয়ে গেছে একদম। মানে এত রিডিং হয়েছে, প্রচুর রিডিংয়ের পরে এই সবে আমি জাস্ট, মানে যখন আমি রিডিংটা করতে বসছি মনে হচ্ছে 10টা বেজে গেছে। বুঝতে পেরেছো তো? তোমাদের কাছে হয়তো রিডিংটা পৌঁছাতেও একটু লেট হয়ে যেতে পারে। তো চলো আর দেরি করছি না, কারণ তোমরা সবাই জানো যে এই রিডিং সবার জন্য একটা জেনারেল অ্যান্ড টাইমলেস রিডিং আমি করে থাকি। ওকে? আর আমার দুটি চ্যানেল তোমরা সবাই জানো, এটা ফার্স্ট চ্যানেল অ্যান্ড সেকেন্ড চ্যানেল আরেকটা আছে টুম্পা মালাকার 576, সেখানে মর্নিং ফিলিংস আসে। যারা যারা আজকে দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আজকে কিন্তু মর্নিং ফিলিংস এসেছে। আর অবশ্যই আমার ভিডিওস ফলো করো, আর তোমরা আমার জীবন ঐতিহ্য পেজকে ফলো করে রাখো, কারণ দু একদিনের মধ্যেই আমার ফুল প্রেডিকশন আসবে 2026 কীরকম কাটবে, অ্যাজ পার নিউমারোলজি কীরকম কাটবে, আবার অ্যাজ পার হরোস্কোপ মানে জোডিয়াক সাইন কীরকম কাটবে, সবটাই আমি দুটো আলাদা আলাদা ভিডিও আনবো। তো অবশ্যই ফলো করে রাখো। ওকে? তো চলো আর দেরি না করে শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে, কি ভাবছে, কতটা মিস করছে সে, সবটা দেখব। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে এবং কতটা মিস করছে তোমাকে। ওরে বাবা, হাই প্রিস্টেস বটম ডেক দেখো, 7 of Cups, Queen of Swords, 8 of Cups and the 2 of Swords. ভীষণ ওভার থিঙ্কিং, মানে একদম যেন ওনার ভিতরটা না ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, জাস্ট ভীষণ ডিস্ট্রয়। দেখো কার্ডগুলো দেখাই, তোমরা বলো নাকি আমি কার্ড হাইড করি, একদমই না। দেখো 7 of Cups, কুইন অফ শোর্স এসেছে, অ্যান্ড এখানে তো হাই প্রিস্টেস দেখিয়ে দিলাম। ওয়াও, আবারও হাই প্রিস্টেসের পিছনে হায়ারোফেন্ট। ওয়াও, আমি কয়েকদিন যাবৎ বারবার আমার রিডিংয়ে কিন্তু হায়ারোফেন্ট অ্যান্ড হাই প্রিস্টেস আসছে। আমার ভীষণ ভালো লাগছে, অ্যান্ড কি বলবো, ভীষণ ভালো লাগছে, মানে আমার কোনো বাক্য নেই। ওকে, তো অ্যান্ড তার সঙ্গে দেখো 8 of Cups অ্যান্ড দ্য 2 of Swords। ওকে, তো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু ভীষণ ওভার থিঙ্কিং করছে, এবং আজকে আমি যদি মানে দেখি, এখানে দেখতে পাচ্ছি উনি ভীষণভাবে তোমার থেকে একটা দূরত্ব রাখছে। উনি দূরে আছেন তোমার থেকে, তোমার সঙ্গে মনে হচ্ছে কথাবার্তা বলছেন না, হতে পারে কয়েকদিন যাবতই কথাবার্তা বলছে না। বিশেষ করে আমার দুদিন তো বেশিরভাগই দেখাচ্ছে যে দুদিন তোমাদের মধ্যে কথাবার্তা হয়নি একদমই, এবং উনি ভীষণভাবে এই সম্পর্কটা নিয়ে মানে যেন হাল ছেড়ে দেওয়ার মতো, হাল ছেড়ে দেওয়া একটা ব্যাপার আছে। উনি ভীষণ মানে 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 ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে যে না না না, কোনোভাবেই এই রিলেশনশিপটা আর কন্টিনিউ হবে না, এখান থেকে আমার মনটাকে পুরোপুরি সরিয়ে নেওয়াটাই ভালো। তো এরকম একটা কিন্তু ওনার মানসিকতা কোথাও তৈরি হচ্ছে আজকের দিনে, এবং কোথাও উনি ভাবছেন যে মানে ওনার জীবনে প্রচুর হয়তো অপশান আছে, ঠিক আছে, প্রচুর, ইভেন প্রচুর তো মানে হয়তো আগে পরে মিলিয়ে প্রচুর অপশান ওনার জীবনে এসেছে, বাট অ্যাট নাও মানে এখন এই সময়তেও কিন্তু ওনার জীবনে তুমি ছাড়াও কিন্তু আরও একজন কোনো অপশান ওনার জীবনে আছে। ওকে, এবং কোথাও মানে উনি কিন্তু এটাই ভাবছেন যে তুমি আমার মনের মধ্যে বসে আছো, অবভিয়াসলি
তুমি আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছো, এবং তোমার মধ্যে সত্যি এতটা একটা মানে স্পিরিচুয়ালিটি আছে, তুমি এত একটা পবিত্র পার্সন, এবং তোমার মধ্যে এতটা আমি মানে একটা কেয়ারিং, একটা লাভিং, একটা মাদারলি নেচার দেখেছি, যেটা আমি হয়তো অন্য কারোর মধ্যে পাচ্ছি না এক্স্যাক্টলি, কিন্তু কোথাও তোমাকে পাওয়াটাও আমার কাছে ভীষণভাবে একটা মানে যেন মনে হচ্ছে সেই আকাশের মানে আকাশের চাঁদ তারা পাওয়ার মতো। তো এটা উনি ভাবছেন যে সেটা আমার জন্য তো এটা পসিবলই নয়। তো উনি না ওনার থেকে তোমাকে অনেকটা উচ্চ স্থানে বসিয়ে দিয়েছেন। এবং উনি এটাই ভাবছেন যে মানে আমার জীবনে হয়তো আর তোমাকে পাওয়া হবে না, এবং উনি এটাও ভাবছেন যে তবে তোমার থেকে উনি পুরোপুরি যোগাযোগ শেষ করে দেবে, এটা কিন্তু উনি ভাবছেন না। উনি উনি এটা বলছেন যে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডফুল জায়গা তো অবশ্যই থাকবে, আমি তোমাকে কোনোদিনই পুরোপুরি তোমার সঙ্গে আমার যোগাযোগ নষ্ট করে দেবো, এটা আমি ভাবতেই পারি না। এবং হতে পারে তোমার জীবনে তুমি ম্যারেড হতে পারো, ঠিক আছে, তুমি ম্যারেড হতে পারো, এবং তুমি হয়তো তোমার ম্যারেড লাইফে কোথাও সুখী হতে পারো, বা হতে পারে তুমি তোমার অন্য কোনো জায়গায় কোনো কমিটেড রিলেশনশিপ আছে এবং সেখানে তুমি খুব হ্যাপি আছো, এটা উনি খুব মনে করছেন যে তুমি ওখানে খুব হ্যাপি আছো, এবং তুমি ওখানে তোমার হয়তো কোনো লাক্সারি লাইফ আছে, তুমি হয়তো তোমার জীবনটা খুব ভালোভাবে আনন্দ করে বাঁচছো। তো সেই জায়গা থেকে তুমি কিন্তু উনি কিন্তু তোমার মানে তোমার প্রতি উনি কিন্তু কোথাও ওনার ভালোবাসাটা ডিস্ট্রয় হচ্ছে না, কিন্তু উনি এটা ভাবছে যে মানে আমি তোমার দিকে হাত বাড়ানোটা এটা হয়তো ঠিক হবে না, এইটা হয়তো ভুল হয়ে যাবে, কারণ হয়তো মানে এটা তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তুমি হয়তো সেই কমিটেড রিলেশনশিপটা ছেড়ে হয়তো আমার কাছে কোনোদিনই আসবে না। তো সেই জন্যেই উনি কিন্তু কোথাও দেখতে পাচ্ছ হায়ারোফেন্ট অ্যান্ড হাই প্রিস্টেস, উনি তোমাকে ম্যারেজ করতে চাইছে, উনি তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে পেতে চাইছে, বাট উনি দেখতে পাচ্ছে মানে উনি এটা মাইন্ডে ভাবছে যে তুমি তো অন্য কারো ডিভাইন কাউন্টার পার্ট, তুমি তো অন্য কাউকে হয়তো চুজ করে ফেলেছো অলরেডি, তাহলে আমাদের সম্পর্কটা কি করে স্টেবল জায়গা নেবে, তাহলে আমাদের লাইফের ডেস্টিনি কোথায় হবে, বুঝতে পেরেছো? তো সেই জন্যেই কিন্তু কোথাও উনি ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং উনি ওনার জীবনটাকে একটা মানে নিজে একটা সেট মানে লাইফটাকে সেট করার জন্য উনি কোথাও কিন্তু কোনো অন্য অপশানকে নিয়ে কিন্তু ভাবছে, ঠিক আছে? তাহলে কি আমার জন্য কোনো অন্য অপশান আছে? তাহলে কি আমার জন্য তুমি পারফেক্ট হতে পারো, কিন্তু আমি সেই পারফেক্ট মানুষের কাছ থেকে সেই পারফেক্ট লাভটা তো পাচ্ছি না, উনি কিন্তু এইটা ভাবছে, বুঝতে পেরেছো? তো উনি আজকে খুব নেগেটিভ হয়ে আছে, এবং কোথাও একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে, তার জন্যও হতে পারে উনি একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে। তো ভীষণ একটা ওভার থিঙ্কিং আছে, নেগেটিভ এনার্জি, ওনার জীবনে কোনো অন্য থার্ড পার্টির একটা উপস্থিতি দেখাচ্ছে, তো একটু কিন্তু এখানে নেগেটিভিটি কিন্তু ভারী হচ্ছে। তো অবশ্যই বলবো এটা কিন্তু একটু রেমেডিস করে কাটানোর জায়গা তৈরি করা দরকার। ওকে, তো চলো দেখবো যে তাহলে তোমাদের সম্পর্কটা কি হতে চলেছে। এই জানুয়ারি মান্থটা পুরোটা দেখবো যে তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে, তোমাদের সম্পর্কটা তাহলে কোন দিকে এগোচ্ছে, তোমাদের মধ্যে কি ঘটতে চলেছে, তোমাদের সম্পর্কটা কোন পজিশনে থাকবে ফুল জানুয়ারি মান্থ, হোল জানুয়ারি মান্থ তোমাদের সম্পর্কটা কোন জায়গায় থাকতে চলেছে, কোন জায়গায় থাকতে চলেছে। কিং অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস, ডেথ কার্ড অ্যান্ড দ্য 8 অফ সোর্স। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও আবার তোমার সঙ্গে যোগাযোগ, তোমার ভালোবাসার মানুষ কিন্তু আবার তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছে, যতই উনি নেগেটিভ হন না কেন, যতই উনি মনের দিক থেকে ভেঙে পড়ুক না কেন এই রিলেশনশিপটা নিয়ে, তবুও উনি তোমাকে ভুলতে পারছেন না, উনি আবার তোমার সঙ্গে সেই যোগাযোগ করবেন। অ্যান্ড দেখো পেজ অফ ওয়ান্ডস, আবার তোমাদের মধ্যে একটা নতুন করে সম্পর্ক সৃষ্টি হওয়ার জায়গা দেখাচ্ছে এই জানুয়ারি মান্থে। কোথাও জানুয়ারি মান্থ কিন্তু তোমাদের সম্পর্কটাকে আবারও নতুন করে গড়ে তুলতে চলেছে। অ্যান্ড দ্য ডেথ কার্ড দেখো, উনি তোমার থেকে দূরে থেকেও ভালো থাকতে পারবে না, আবার তোমার কাছে উনি ফিরেই আসতে চলেছেন, ফিরে আসছেন, এবং সম্পর্কে একটা
পরিবর্তন সূচিত হতে চলেছে। মানে হয়তো তোমাদের মধ্যে সম্পর্কটা প্রায়, মানে যেটা আমি দেখলাম একটা, মানে ওনার মনে হচ্ছে সম্পর্কটা হয়তো শেষ হয়ে যাবে, সম্পর্কটা হয়তো ডিস্ট্রয় হওয়ার জায়গায়। তো ব্যাপারটা কিন্তু সেরকম হচ্ছে না জানুয়ারি মান্থে। কোথাও তোমাদের রিলেশনশিপটা আবারও যোগাযোগ, আবারও কথাবার্তা, আবারও ওনার দিক থেকে খুব সুন্দর একটা, মানে কি বলবো, এতটা তোমার সঙ্গে এতটা খুব সুন্দরভাবে কথা বলবে, ভালোবাসা দিয়ে কথা বলবে যে তুমিও কোথাও তার প্রতি আর সেই মুখ ভারী করে মন ভারী করে থাকতে পারবে না, তুমিও তার সঙ্গে আবার সেই সুন্দর করে কথা বলবে। বাট কোথাও মানে এই মাসের শেষের দিকে গিয়ে আবার কোনো অবস্ট্যাকলস তৈরি হতে পারে, আবার কোনো বাধা আসতে পারে। সেই জায়গাটা, এই যে বাধাটা দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে হতে পারে আবারও অফান সিচুয়েশন হতে পারে, আবারও টুকিটাকি দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটির সিচুয়েশনও কিন্তু আসতে পারে, কোনো একটা বাধা থেকে, প্রবলেম থেকে সমস্যা তৈরি হতে পারে কিছু, কিন্তু সেটা একদম শেষের দিকে। বাট এখন এনার্জি ভীষণ ভালো আসতে চলেছে, তো যোগাযোগ আসতে চলেছে। তো চলো দেখি যে উনি তোমার থেকে কি লুকাচ্ছে, তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কি লুকিয়ে রাখছে, তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কি লুকিয়ে রাখছে, কি লুকিয়ে রাখছে। চলো দেখি। দ্য মুন কার্ড, দেখো বটম ডেক মুন কার্ড, আবারও হায়ারোফেন্ট অ্যান্ড দ্য কিং অফ কাপস। হায়ারোফেন্ট আবার এসেছে অ্যান্ড দ্য কিং অফ কাপস। ওকে, দেখো তোমার ভালোবাসার মানুষ কিন্তু এটা বলছে যে কোথাও এই যে তোমার আমার মধ্যে যে দূরত্বটা ক্রিয়েট হচ্ছে, সেটা কোথাও ওনার দিকের যে থার্ড পার্টি সে কিন্তু বড় কারণ নয়, ঠিক আছে? উনি এটা বলতে চাইছেন, উনি বলছেন তোমার দিকে যে থার্ড পার্টি তিনি হচ্ছেন এই সম্পর্কের মধ্যেকার বড় থার্ড পার্টি, এবং তার জন্যই কোথাও উনি নিজেকে, মানে কোথাও অনেকটা ম্যাচিওরভাবে ব্যালেন্স করছে। উনি নিজের ইমোশনকে মানে খুলে বলছেন না, উনি ওনার ইমোশনকে নিজের মধ্যে হাইড করছে, ফ্লো মানে তোমার সামনে পুরোপুরিভাবে কনফেস করছে না, অনেক কিছু বলছে না, নিজের মনের ভাষাগুলো বলছে না। এবং মানে উনি কোথাও কিন্তু তবে তোমার সঙ্গে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ জায়গা রাখতে চাইছে। উনি এটা বলছে, উনি এটা মানে এইটা গোপন করছে না, কিন্তু আগের যে কথাটা বললাম ওটাই গোপন করছে, যে তোমার দিকের যে থার্ড পার্টি সে হচ্ছে বড় কারণ। আমার দিকের থার্ড পার্টিকে আমি আজকে বললে কালকেই আমি ত্যাগ দিতে পারি, বা তার জন্য এই রিলেশনশিপের মধ্যে কোনো বাধা ক্রিয়েট হবে না, ঠিক আছে? কারণ কোথাও সে তোমাকে ভালোবাসছে, ঠিক আছে? তো সেই জন্যই উনি কিন্তু এটাই বলছেন যে, আর কোথাও উনি এটাই ভাবছেন যে, আবার উনি না কোথাও এইটারও বিরুদ্ধে যে তুমি তোমার জীবনের ওই থার্ড পার্টি যে আছে তাকে ছেড়ে তার কাছে আসো, উনি তারও বিরুদ্ধে। তো উনি কোথাও কোথাও এটাই ভাবছেন যে আমি কোথাও কারো খারাপও ভাব চাইতে পারি না, তো আমি কি করব আমি নিজে বুঝতে পারছি না, খুব প্রবলেম। এবং উনি এটাই ওনার মধ্যে চলছে যে হয়তো আমাদের মানে যে সম্পর্কটা সেটা হয়তো দুদিকেই বিচ্ছিন্নতাই, মানে বিচ্ছেদই লেখা আছে। তো উনি খুব মানে মনের দিক থেকে খুব ডাউন হয়ে যাচ্ছে, এবং উনি কিন্তু মানে তোমার প্রতি কিন্তু প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা, এই ভালোবাসাটাকে তো হাইড করেই রেখেছে। হয়তো উনি কোনোদিনই তোমাকে মানে নিজের মনের কথাগুলো বলেননি, ওনার মনে যে কতটা ইমোশন আছে তোমার জন্য, উনি আদতেই কি চাইছেন আর একটা কথা উনি গোপন করছেন, উনি তোমাকে ম্যারেজ করতে চান এটা গোপন করছেন। ইয়েস ইয়েস, হায়ারোফেন্ট অ্যান্ড দ্য কিং অফ কাপস, উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন এটা উনি গোপন করছেন, যে আমি তোমাকে ম্যারেজ করতে চাই, এটা ডিরেক্ট উনি বলছেন না। উনি হয়তো অন্য কিছু তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথা বলেন, কিন্তু তোমাকে ম্যারেজটা করতে চাই এটা উনি বলেন না, বুঝতে পেরেছো? তো এটা ট্র্যাজেডি একটা যেন লাগছে আমার। তো চলো তাহলে দেখি তোমাদের রিইউনিয়ন কবে আসতে চলেছে। চলো দেখে নিই তাহলে তোমাদের রিইউনিয়ন কবে হবে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার রিইউনিয়ন কবে হবে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার রিইউনিয়ন কবে হবে, সঙ্গে তোমার রিইউনিয়ন কবে হবে, কবে হবে। বাহ, দারুণ কার্ড দিয়েছে, ম্যাজিশিয়ান, 10 of cups and the knight of
প্যান্টিকলস অ্যান্ড দ্য পিছনে আমার হুইল অফ ফরচুন। বন্ধুরা এই সম্পর্কে ভীষণভাবে আসছে, একদম দেখছো 1-1-1-1-1-এর কম্বিনেশন এসে গেছে, আর 1-এর মানে সূর্যের বছর এসে গেছে। তো একটা স্টার্টিং তো আসছে এবং রিইউনিয়ন আসতে চলেছে। কোথাও হয়তো যা দেখাচ্ছে 1 থেকে 3 মাসের মধ্যেই তোমাদের রিইউনিয়ন আসতে চলেছে। মানে যোগাযোগ অবশ্যই থাকছে, কিন্তু রিইউনিয়ন পজিশন যেটা তুমি চাইছো, তার সঙ্গে একটা সুন্দর রোম্যান্টিক রিলেশনশিপ হবে, তার সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খুব সুন্দর একটা রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ, এটা কিন্তু কোথাও 1 থেকে 3 মাসের মধ্যে গ্রো হওয়ার সম্পূর্ণ যোগ দেখা যাচ্ছে। ওয়াও, দারুণ দারুণ ব্যাপার। তো চলো লাস্ট নিয়ে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। দুপুরবেলা মানে আজকে সকালের যে মর্নিং ফিলিংসটা, সেখানে কিন্তু আমি ইউনিভার্স মেসেজটা নিইনি, এখন নিচ্ছি। দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে। ইউনিভার্স মেসেজ কি? 4 অফ সোর্স অ্যান্ড দ্য কিং অফ সোর্স, অ্যান্ড এখানেও দেখো পেজ অফ সোর্স, দেখো, আর তার পিছনে দেখো 5 অফ কাপস। তো বন্ধুরা ইউনিভার্স কোথাও বলছে উনি তো সম্পর্কটা নিয়ে খুব নেগেটিভ হয়ে গেছে, উনি হয়তো এটাও ভেবে নিয়েছেন নিজের মাইন্ডে সম্পর্কটা ভেঙে দিয়েছি বা ভেঙে গেছে এরকম জাস্ট। কিন্তু ইউনিভার্স বলছে এই সম্পর্কের মধ্যে একটা স্টার্টিং আবার আসতে চলেছে, গুড 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 স্টার্টিং, এবং ভীষণ পজিটিভিটি নিয়ে স্টার্টিংটা আসতে চলেছে। এবং ইউনিভার্স বলছে শান্ত থাকো, মনকে পজিটিভ রাখো, নিজে মেডিটেট হও, দেখবে তুমি যা চাইছো ঠিক সেইভাবেই সব কিছু হবে। তুমি যা পেতে চাইছো তুমি সেই মানুষটাকে ঠিক পাবে। সেই মানুষটা আসছে, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে স্ট্রং ডিসিশন মেকিং করে আসছে, তাই তো দেরি হচ্ছে। অপেক্ষা রাখো, মনের ওপরে, নিজের ভালোবাসার ওপরে বিশ্বাস রাখো, সে কিন্তু অবশ্যই আসছে, ভালোবাসা নিয়ে আসছে। উদ্বিগ্নতা ছেড়ে দিয়ে মনকে শান্ত করো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।